স্মার্ট প্রকল্পের উদ্যোগে বদলে যেতে শুরু করেছে বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দৃশ্য। সৌরশক্তি, উন্নত প্রযুক্তি এবং আধুনিক যন্ত্রপাতিতে উদ্যোক্তাদের কমছে উৎপাদন ব্যয় ও কর্মঘণ্টা, বাড়ছে আয় এবং উৎপাদন। নাজমুল হাসানের ক্যামেরায় বগুড়া থেকে ফিরে বিপ্লব হাসানের রিপোর্ট। সবুজ গাছগাছালিতে ঘেরা বগুড়ার সাবগ্রামের প্রকৃতিপ্রেমী উদ্যোক্তা মোহাম্মদ তাসলিমুর রহমান পরিবেশের ক্ষতি না করে কিছু করার অবিরাম চেষ্টা। তার ZH স্টার ব্রিক্স ও ব্লক লিমিটেড মাটি পুড়িয়ে ইট তৈরি না করে গত 7 বছর থেকে বালি, পাথর, সিমেন্ট দিয়ে তৈরি করছে বেশ কয়েক ধরনের ব্লক এবং টাইলস। সম্প্রতি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর স্মার্ট প্রকল্পের সহায়তায় পাথরের পরিবর্তে ফাউন্ড্রি স্ল্যাগ থেকে ব্লক তৈরি শুরু করেছেন এই উদ্যোক্তা। এতে কমেছে তার উৎপাদন খরচ। এর ভেতর বালি, পাথর, সিমেন্ট, মাটি না থাকার কারণে আপনার এটা পরিবেশ বান্ধব। পার সেফটি পাথর থেকে পার সেফটি স্ল্যাগে আমার 20 থেকে 25 টাকা সাশ্রয় হচ্ছে। এক গাড়ি পাথরে আমার লাগে হচ্ছে 600 সেফটি 60,000 আর হচ্ছে গাড়ি বাজার প্রায় 90,000 টাকা। এটাতে আমার পড়তে হচ্ছে 30 আর 15 45,000 টাকা। স্মার্ট প্রকল্পের আওতায় লাভবান হয়েছেন রেজা ইঞ্জিনিয়ার্সও। GI ফিটিংস এর ডাই, অ্যালুমিনিয়াম ডাই ফর্মা তৈরি করা হয় এখানে। গাকের মাধ্যমে স্মার্ট প্রজেক্টের মাধ্যমে চিন্তা ভাবনা করেছি কীভাবে এটা আরও একটু প্রোগ্রেস করা যায়। তারপর আমরা ওই প্রকল্পের মাধ্যমে CNCর আওতায় এসেছি এবং ওই যে ডাইগুলো আমরা হাতে করা হতো এগুলো এখন CNCতে করে অ্যাকুরেট মেজারমেন্ট পাওয়া যাচ্ছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা সাইফুর রহমান সরকার 20 বছর ধরে প্রায় 40 ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরি করেন। 8 থেকে 10 লাখ টাকার বিদেশি কৃষি যন্ত্র দেশীয় প্রযুক্তিতে তিনি তৈরি করেন 1.5 থেকে 2 লক্ষ টাকায়। তারও ফ্যাক্টরির বিদ্যুৎ বিল কমে গেছে প্রায় অর্ধেক। PKSF থেকে গাছ থেকে আমরা যে সাহায্য সহযোগিতা পেয়েছি এটা তাদের মাধ্যম দিয়ে শ্রমিকের সেফটি, তাদের মাধ্যম দিয়ে শ্রমিকের ট্রেনিং, আমাকে ট্রেনিং এবং তাদের সহযোগিতায় সোলার প্যানেল, সেফটি এইগুলো ওনাদের আমরা দিয়েছি। তাতে আমাদের বিদ্যুৎ বিল আগে বেশি আসতো, আমার পার মান্থ 2,000 টাকা সাশ্রয় হয়েছে। একইভাবে স্মার্ট প্রকল্পের সহযোগিতায় কোথাও তৈরি হচ্ছে টিউবওয়েল, সেচ পাম্প এবং মেশিনারিজ পার্টস সহ নানান প্রয়োজনীয় পণ্য। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কমিয়ে আনা হয়েছে বিদ্যুতের খরচ। ইন্ডাকশন ফার্নেস আসারও 10 বছর আগে থেকে আমি এই মেটালের সঙ্গে জড়িত। আমি তখন শুধু মেটালই গলাতে পারতাম, কাস্ট আয়রনটাই গলাতে পারতাম। আমি এখন যেরকম SS স্টিল, আমি আপনার থাই, আপনার হচ্ছে যে অ্যালুমিনিয়াম সর্বরকম কাজ করতে পারতেছি। আমি ট্রিপলা ফার্নিশে এটা আমি করতে পারতাম না। এখন আমার ধরেন ওটার চাইতে আমার 10% খরচ কমে গেছে। স্মার্ট প্রজেক্টের আওতায় এসে আমরা আমাদের প্রথমে দেখা যেত আমাদের বিদ্যুৎ বিল মোটামুটি আমরা 8 থেকে 9,000 টাকা মাসে সেভ করতে পারছি। দ্বিতীয়ত আমাদের PF এর যে একটা পেনাল্টি ছিল এটাও আমাদের সেভ হচ্ছে। বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার এবং PKSF এর স্মার্ট প্রকল্প কাজ করছে দেশের 54টি জেলায়। এতে বদলে যেতে শুরু করেছে লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দৃশ্য। বিশ্বব্যাংক এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় গ্রাম উন্নয়ন কর্ম GAC 2024 সাল থেকে স্মার্ট প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। স্মার্ট প্রকল্পের উপপ্রকল্প মেশিনারিজ অ্যান্ড ইকুইপমেন্ট এই খাতে আমরা এই প্রকল্পটি বাস্তবায়ন করছি। তো এই প্রকল্পের আওতায় যারা লাইট ইঞ্জিনিয়ারিং খাতের অর্থাৎ কৃষি যন্ত্রপাতি উৎপাদন যেসব কলকারখানাগুলো করে থাকে তাদেরকে আমরা প্রথমত আর্থিক সহায়তা দিই, দ্বিতীয়ত কারিগরি সহায়তাও দিয়ে থাকি। স্মার্ট প্রকল্পের আওতায় তাদেরকে আধুনিক মেশিনারি কেনার জন্য প্রয়োজনীয় সহায়তা করছি। আপনি উদাহরণ হিসেবে বলতে পারি যে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমাদের উদ্যোক্তারা আগে কোল বেস ইন্ডাকশন ফার্নেস ইউজ করতো, এখন তারা কিন্তু ইলেকট্রিক বেস ইন্ডাকশন ফার্নেস ইউজ করছে। এটা সাধারণত রাতারাতি হবে না। আমরা এ পর্যন্ত আমাদের মাঠ পর্যায়ে অভিজ্ঞতা থেকে দেখেছি যে উদ্যোগে যারা উদ্যোক্তা তারা এখন আসলে শোভন কর্ম পরিবেশের দিকে অনেক বেশি নজর দিচ্ছেন। আমরা স্মার্ট প্রকল্পের আওতায় আমরা পরিবেশ বান্ধব উদ্যোক্তা সৃষ্টি করছি। স্মার্ট প্রকল্পের আওতায় আমরা উদ্যোক্তাদেরকে রিসোর্স এফিশিয়েন্ট ক্লিনার প্রোডাকশন প্র্যাকটিস রপ্ত করানোর জন্য তাদেরকে বিভিন্ন টেকনোলজি সম্পর্কে আইডিয়া দিচ্ছি
এবং প্রত্যেকটা স্মার্ট প্রকল্পের উদ্যোক্তাগণ ন্যূনতম 2টা রিসোর্স এফিশিয়েন্ট ক্লিনার প্রোডাকশন প্র্যাকটিস তারা কিন্তু অ্যাডপ্ট করছেন। দেশের কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং সেবা খাতের 80,000 উদ্যোক্তাকে বিভিন্ন আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করছে পিকেএসএফ। এরই মধ্যে তাদের সাথে যুক্ত হয়েছে 60,000-এরও বেশি উদ্যোক্তা। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।